এই যে এই হেডলাইনটা রয়েছে মানে যেটা রিয়েল ভিডিও আর কি, সেটার যেই টাইটেলটা রয়েছে আর কি, আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি, এটা নিয়ে কিছু একটা লেখা, ঠিক আছে? এটা হচ্ছে রিয়েল ভিডিও ছিল, আমি চালালাম না, কপিরাইট পড়তে পারে বা কিছু। তোমরা অনেকে হয়তো আন্দাজ করেছো, কারণ এই ভিডিওটা না মানে ভাইরাল হয়তো হয়েছে বা কিছু, কত গেছে আমি বলতে পারলাম না, বাট এই নিয়ে আমি দ্বিতীয়বার দেখছি, ঠিক আছে? মেয়েটার স্বামী মারা গেছে যত সম্ভব, যত সম্ভব নয় অবশ্য মারা গেছে, আমি চেক করেছিলাম, দুবারই এসেছি, দুবারই চেক করেছি ব্যাপারটা কী দেখতে। এবং এই মহিলাটা মানে স্ক্রিন রেকর্ড করছিলাম, হয়নি, চার্জ নেই বলে, যাই হোক, এই মহিলাটা মানে এতটাই ভালোবাসতো তাকে, স্বাভাবিক নয়, বেশিরভাগটা এরকম হয়ে থাকে। তো যাদের এত কম বয়সে স্বামী মারা যায়, শুধু এত কম বয়সে কেন, তাদের বেশি বয়সেও স্বামী মারা যায় বা কেউ মারা যায়, তাদের অবস্থাটা কী হয়, তাদের ওপর দিয়ে যে কী যায়, সেটা তাদের থেকে ভালো কেউ কিচ্ছু কিন্তু বুঝতে পারবে না, না আমি বুঝতে পারবো না, তুমি বুঝতে পারবে। বাট এই যে আমি সেই থেকে স্ক্রোল করে যাচ্ছি, শেষই হচ্ছে না, এত এত ভিডিও, ঠিক আছে? মেয়েটা মেন্টালি চ্যালেঞ্জ হোক বা মেয়েটার মানসিক অবস্থা খারাপ, সেখান থেকে মেয়েটা এই কাজ করুক, মেয়েটা টাকা ইনকাম করার জন্য ভিডিও করুক, মেয়েটা বাঁচার জন্য ভিডিও করুক, মেয়েটা নিজের ভালোবাসার জন্য ভিডিও করুক, তার ব্যক্তিগত ব্যাপার, আমি সেটা দেখব না। কিন্তু এই মানুষগুলো কি করছে ভাই? এই যে বাচ্চাটাকে দিয়ে ভিডিও করাচ্ছে, এর বাচ্চা নিয়ে বসে খেতে ভিডিও বানাচ্ছে, এই যে এত এত মহিলা, এত এত মেয়ে, অবিবাহিত, বিবাহিত, এত এত কাকিমা, মা, সব দিদিরা, এবার শেষই হচ্ছে না, আমি যত স্ক্রোল করছি আমার শেষই হচ্ছে না, আমার দেখে এতটা রাগ ধরছে না। হতে পারে মহিলাটা মেন্টালি চ্যালেঞ্জড, হয়তো তার মানসিক স্থিতি নষ্ট হয়ে গেছে বা কিছু, আমি দেখলাম টিউশন পড়ায়, ব্লগ দেখছিলাম, হয়তো তার টিউশন পড়ায় সে, তো সেখানে দাঁড়িয়ে নিশ্চয়ই কোনো বাবা মা একটা পাগলের কাছে তাকে পড়তে দেবে না, তো মেয়েটার অবস্থা কিন্তু ভালো আছে, কিন্তু মানসিকভাবে সে ভীষণভাবে বিষাদগ্রস্ত আর কি। একজন মারা গেলে, নিজের স্বামী মারা গেলে, ভালোবাসার মানুষ মারা গেলে যা হয় আর কি, আসলে তোমরা তো বোঝো এইটুকু, বোঝো তো নাকি বোঝো না? দেখো অবস্থা, দেখো এই মহিলাকে, দেখো এই মহিলাকে, লিটারালি এরা কান্নার নাটক করছে প্লাস রিল বানাচ্ছে। হ্যাঁ মানছি, আজকাল ভীষণ এসব শুরু হয়েছে, ট্রেন্ডিং, শ্রাদ্ধ বাড়ি থেকে শুরু করে সব কিছু, বাট আপনাদের মেন্টালিটিটা কোন জায়গায় দাঁড়িয়েছে? আপনারা কি সুস্থ সবল মানুষ সবাই? এটা আমার সবার কাছে প্রশ্ন। মেয়েটা অসুস্থ হোক, মেয়েটা টাকা ইনকামের জন্য করুক, মেয়েটা যাই করুক, তার স্বামী মারা গেছে, কোনো রকমের সিম্প্যাথি সে পাওয়ার যোগ্য, অবশ্যই পাওয়ার যোগ্য। তাকে কেউ দুটো কথা বলার আগে দুবার ভাববে, না মেয়েটাকে আমি কষ্ট দিতে পারবো না, মেয়েটা অলরেডি কষ্ট পাচ্ছে। সেখানে দাঁড়িয়ে সে যদি ভিডিও বানিয়ে খুশি পায়, সে যদি তার বরের ছবিতে চুমু খেয়ে আর যাই করে খুশি পাক, সেটা তার ব্যাপার। তার জন্য তো আপনি নিজের স্বামীকে আর দিয়ে দিচ্ছেন না, তাই না? তাহলে ভাই, তাকে পাগল বলছো, নানা রকম বাজে কমেন্ট করছো, প্লাস তার কথাগুলো নিয়ে, এরকম একটা অবস্থাকে নিয়ে তুমি এরকম রিল বানাচ্ছ, হাসি ঠাট্টা করছো, ন্যাকামি করছো, কী ধরনের সোশ্যাল মিডিয়ার যুগ এটা? কী ধরনের ইয়ার্কি পেয়ে রেখেছো তোমরা? জাস্ট এগুলো দেখে তোমার কীরকম লাগছে? যে ভিডিওটা দেখছো সে যদি সুস্থ মানসিকতার মানুষ হয়ে থাকো, তাহলে একটু কমেন্ট করে আমাকে জানাও। এই যে এতগুলো ফেস দেখছো, প্রত্যেকের মুখে কান্না, প্রত্যেকে কি মানে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? বাংলায় সিরিয়াসলি আমি ভাষা খুঁজে খুঁজে পাচ্ছি না এদের জন্য, ঠিক আছে? তোতলে যাচ্ছি। তোমরা কমেন্ট করে বলো যে কোন মেন্টালিটির মানুষ, আর পাগলাগারোতে কি এদের জন্য কোনো জায়গা নেই? থাকবে কি করে? এত এত মানুষ, দেখো এখনও ভিডিওটা আমি 4 মিনিট ধরে স্ক্রোল করে দিচ্ছি, ঠিক আছে? এখনও ভিডিওগুলো শেষ হয়নি, এত 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 মানুষ এটাকে নিয়ে করেছে, ঠিক আছে? এইটা হচ্ছে রিয়েল ভিডিও, যে এইটা অন্য কেউ হয়তো তার চ্যানেলে আপলোড করেছে, এটা হচ্ছে রিয়েল ভিডিও, যে এটা, ঠিক আছে? এই যে এতক্ষণে শেষ হলো, জানি না কতগুলো রয়েছে, 4 মিনিট লেগে গেল স্ক্রোল করতে। তো
এই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো, যারা এই কাজগুলো করছো, একটা এরকম দুস্থ মেয়েকে নিয়ে, এরকম অবস্থার একটা মেয়েকে নিয়ে এরকম রিল বানানো, ঠাট্টা তামাশা বানানোর অবস্থা করছো না, তোমাদের ভাগ্যেও কিন্তু খুব একটা ভালো কিছু নেই, বলে রাখলাম। না, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি না, তবে ভগবানের বিচার করবেন। তোমার প্রত্যেকটা সেকেন্ডের খবর কেউ রাখুক না রাখুক, ভগবান কিন্তু রাখে। ভগবান বলে যদি কোনো জিনিস হয়ে থাকে, যদি তোমার জন্মটা সেভাবে হয়ে থাকে, তোমার মৃত্যুটাও কিন্তু সেভাবে হবে। ঠিক আছে? আর সেটা কেউ না খণ্ডাতে পারবে, না বুঝতে পারবে, না বলতে পারবে, না আটকাতে পারবে, কিচ্ছু না। আমার সত্যি বলার ভাষা নেই বলে এত উল্টোপাল্টাভাবে কথা বলছি। যাই হোক, ভালো থেকো সবাই।